নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকে আমি আপনাদের সামনে স্বাধ্যায় করে শোনাবো। তো আমার নাম হলো মৌভদ্র। তো প্রথমেই আমি প্রণাম জানাই ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজিকে এবং আমাদের গুরু সন্দীপ স্যারকে, যার মাধ্যমেই এই ধ্যানের জগতে আসা এবং যার হাত ধরে এই ধ্যানের জগতে এসে নানান রকম অনুভূতি করা। তো আজকে আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো হু অ্যাম আই, আমি কে। সত্যি তো, আমি কে? কোনো সময় ভাবাই না যে আমি কে। এই শরীরটা আমার না, বা শরীরে থাকা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, হাত, পা, এই সমস্ত কিছুই কিন্তু আমি না। একটা সময় এই স্থূল শরীরটারও মৃত্যু হয়ে যাবে। তাহলে আমি কে? কখনো কখনো ইতিহাসে এমন কিছু মহর্ষিরা আসেন, তো তারা বেশি কথা বলেন না ঠিকই, কিন্তু তাদের চুপ থাকা বা তাদের নীরবতাই মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, বা মানুষের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন তৈরি করে যায়। তো সেই সব মহর্ষিদের মধ্যেই আজকে আমরা এমন এক মহর্ষির কথা জানব, যার নাম হলো শ্রী রমণ মহর্ষি। তো আসুন সেই রমণ মহর্ষিকে নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে আলোচনা করা যাক, বা তার কয়েকটি উপদেশ আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি কে? এমন শিরোনাম দেওয়া হয়েছে এক প্রশ্ন উত্তরের সেটের জন্য, যা আত্ম অনুসন্ধান সম্পর্কিত বা সেলফ ইনকোয়ারি। এই প্রশ্নগুলো ভগবান রমণ মহর্ষির কাছে করেছিলেন শ্রী এম শিব প্রকাশম পিল্লাই প্রায় 1902 সালের দিকে। শ্রী পিল্লাই ছিলেন দর্শনশাস্ত্রে স্নাতক এবং তখন সাউথ আরকট কালেক্টরের রাজস্ব দপ্তরে কর্মরত ছিলেন। 1902 সালে সরকারি কাজের জন্য তিরুভোনামাল্লাই সফরের সময় তিনি অরুণাচল পাহাড়ের বিরূপাক্ষ গুহাতে যান এবং সেখানে মহর্ষির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মহর্ষির কাছে আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রার্থনা করেন এবং আত্ম অনুসন্ধান সম্পর্কিত প্রশ্নের উত্তর চান। যেহেতু ভগবান তখন কথা বলেছিলেন না, কোনো শপথ বা নিয়মের কারণে নয়, বরং কথাবার্তার ইচ্ছে না থাকায় তিনি লিখে উত্তর দিতেন। মানে সেই মহর্ষি বেশি কথা বলতেন না, বেশিরভাগ লেখার মাধ্যমেই তার উত্তরটাকে জানিয়ে দিতেন। শ্রী শিবপ্রকাশম পিল্লাই এর স্মৃতিশক্তি অনুযায়ী ভগবানের 13টি প্রশ্নের উত্তর এই রেকর্ডে রয়েছে। এই রেকর্ডটি প্রথম প্রকাশিত হয় 1923 সালে, মূলত তামিল ভাষায় শ্রী পিল্লাইয়ের দ্বারা। তখন তার নিজের কয়েকটি কবিতাও প্রকাশ করা হয়, যা দেখায় যে ভগবানের অনুগ্রহ কিভাবে তার সন্দেহ দূর করেছে এবং জীবন সংকট থেকে মুক্তি দিয়েছে। পরবর্তীতে আমি কে বহুবার প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংস্করণে প্রশ্ন উত্তরের সংখ্যা ভিন্ন, কিছুতে 13টি এবং অন্য কোনোতে 28টি। একটি সংস্করণে প্রশ্নগুলো সরাসরি উল্লেখ করা হয়নি, সেখানে শিক্ষাগুলো প্রবন্ধের আকারে সাজানো হয়েছে। বর্তমানে ইংরেজি অনুবাদও সেই প্রবন্ধের। বর্তমানে আমরা যেটি অনুবাদ করছি সেটি 28টি প্রশ্ন এবং তাদের উত্তর এর আকারে। বিচার সংগ্রহণ সেলফ ইনকোয়ারি এবং নানিয়ার হু অ্যাম আই, এই দুইটি রচনাই ভগবান সরাসরি ভাষায় প্রদত্ত প্রথম শিক্ষারূপ। এগুলো ভগবানের সমস্ত রচনার মধ্যে একমাত্র গদ্যরূপ। এগুলো স্পষ্টভাবে বলে যে মুক্তির সরাসরি পথ হলো আত্ম অনুসন্ধান। নান ইয়ারে অনুসন্ধান করার পদ্ধতি সুস্পষ্টভাবে বলা হয়েছে। মন চিন্তাই নিয়ে গঠিত। প্রথম যে চিন্তা উদিত হয় তা হলো আমি চিন্তা। যখন ধারাবাহিকভাবে আমি কে প্রশ্ন করা হয়, তখন অন্যান্য সব চিন্তা ধ্বংস হয় এবং শেষ পর্যন্ত আমি চিন্তাও বিলীন হয়ে যায়। অবশিষ্ট থাকে চিরন্তন এক আত্মা। এইভাবে আত্মার ভুল চিহ্নিতকরণ, যা দেহ, মন ইত্যাদির সঙ্গে যুক্ত, সমাপ্ত হয় এবং আলোর অভিজ্ঞতা সাক্ষাৎকার আসে। অবশ্যই অনুসন্ধানের পথ সহজ নয়। যখন আমি কে অনুসন্ধান করা হয়, তখন অন্যান্য চিন্তা উদিত হবে, কিন্তু সেই চিন্তাগুলোর দিকে যে মনোযোগ না দিয়ে প্রশ্ন করতে হবে, এই চিন্তা কার? এর জন্য এক অত্যন্ত সতর্ক মনোযোগ প্রয়োজন। ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে মনকে তার উৎস স্থির রাখতে হবে, যাতে এটি নিজের তৈরি চিন্তার জালে হারিয়ে না যায়। অন্যান্য শৃঙ্খলাবলী যেমন প্রাণায়াম, দেবতার রূপের ধ্যান, মন্ত্রজপ শুধু সহায়ক।
এগুলো মনকে শান্ত এবং এক বিন্দুতে স্থির করতে সহায়ক হয়। মন যখন এক বিন্দুতে স্থির হতে সক্ষম হয় তখন আত্ম অনুসন্ধান তুলনামূলকভাবে সহজ হয়। অবিরাম অনুসন্ধানের মাধ্যমে চিন্তাগুলো ধ্বংস হয় এবং আত্মা প্রকাশিত হয়। একটি পরিপূর্ণ বাস্তব যা আমি চিন্তা ছাড়াও চিরন্তন, এই অভিজ্ঞতা নীরবতা নামে পরিচিত। সারসংক্ষেপে ভগবান শ্রী রমণ মহর্ষির শিক্ষাগুলো নান ইয়ার হু অ্যাম আই এ এইভাবে উপস্থাপিত। আমি কে? নান ইয়ার। সব জীবই চায় সর্বদা সুখী থাকতে, দুঃখবিহীন জীবন। প্রত্যেকের মধ্যেই নিজের প্রতি এক গভীর ভালোবাসা লক্ষ্য করা যায়, আর এই ভালোবাসার কারণ একটাই, সুখ। সুতরাং যে সুখ মানুষের স্বভাবগত, যা গভীর নিদ্রায় অনুভূত হয়। যেখানে মন নেই, সেই সুখ লাভ করতে হলে মানুষকে নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য প্রধান পথ হলো জ্ঞানমার্গ, অর্থাৎ আমি কে, এই অনুসন্ধান। নাম্বার 1, আমি কে? আমি এই স্থূল দেহই নই, যা 7টি ধাতু দিয়ে গঠিত। আমি 5 জ্ঞানেন্দ্রিয় নই, শ্রবণ, স্পর্শ, দৃষ্টি, স্বাদ ও গন্ধ, যেগুলো যথাক্রমে শব্দ, স্পর্শ, রূপ, স্বাদ ও গন্ধ গ্রহণ করে। আমি 5টি কর্মেন্দ্রিয়ও নই, বাক, গমন, গ্রহণ, বর্জন ও প্রজনন, যাদের কাজ বলা, চলা, ধরা, ত্যাগ করা ও ভোগ করা। আমি 5 প্রাণবায়ুও নই, যেগুলো শ্বাস প্রশ্বাস সহ নানা কাজ করে। আমি চিন্তাশীল মনও নই, এমনকি সেই অজ্ঞানতাও আমি নই যেখানে কেবল অতীত সংস্কার আছে কিন্তু কোনো বিষয় বা কার্য নেই। 2 নম্বর, যদি আমি এগুলোর কোনোটাই না হই তবে আমি কে? উপরের সব কিছুকে এটা নয় বলে অস্বীকার করার পর যে চৈতন্য অবশিষ্ট থাকে সেই আমি। 3 নম্বর, চৈতন্যের স্বভাব কি? চৈতন্যের স্বভাব হলো সৎ চিত আনন্দ, অস্তিত্ব চেতনা আনন্দ। 4 নম্বর, আত্মজ্ঞান কবে লাভ হয়? যখন দৃশ্যমান জগতের অবসান ঘটে তখন দ্রষ্টা স্বরূপ আত্মার উপলব্ধি হয়। 5, জগৎ থাকতে কি আত্মজ্ঞান হয় না? না, হয় না। 6, কেন? দ্রষ্টা ও দৃশ্যের সম্পর্ক দড়ি ও সাপের মতো। যতক্ষণ মিথ্যা সাপের জ্ঞান থাকে ততক্ষণ দড়ির সত্য জ্ঞান হয় না। তেমনি জগৎকে সত্য বলে বিশ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ আত্মস্বরূপের উপলব্ধি হয় না। 7, দৃশ্যমান জগৎ কখন লয় পায়? যখন মন, যা সমস্ত জ্ঞান ও কর্মের কারণ, নিশ্চল হয় তখন জগৎ বিলীন হয়। 8, মনের স্বভাব কি? মন হলো আত্মার মধ্যেই অবস্থানকারী এক আশ্চর্য শক্তি। সব চিন্তার উৎপত্তি মন থেকেই। চিন্তা ছাড়া আলাদা কোনো মন নেই। চিন্তাই মনের স্বভাব, চিন্তা ছাড়া জগৎও নেই। গভীর নিদ্রায় চিন্তা নেই, তাই জগৎও নেই। জাগরণ ও স্বপ্নে চিন্তা আছে, তাই জগৎও আছে। মাকড়সা যেমন নিজের ভেতর থেকে জাল বের করে আবার নিজেই গুটিয়ে নেয়, তেমনি মন নিজের জগৎ সৃষ্টি করে আবার নিজের মধ্যেই তা লয় করে। মন যখন আত্মা থেকে বিচ্যুত হয় তখন জগৎ প্রকাশ পায়। আত্মা প্রকাশিত হলে জগৎ অদৃশ্য হয়। মনকে অনুসন্ধান করলে মন লয় পায় আর অবশিষ্ট থাকে আত্মা। এই আত্মাই আত্মন। মন সবসময়ই কোনো স্থূল অবলম্বনের ওপর নির্ভরশীল। এই মনকেই সূক্ষ্ম শরীর বা জীব বলা হয়। 9, মনের স্বরূপ জানার অনুসন্ধান কিভাবে? এই দেহে যে আমি ভাব উদিত হয় সেটাই মন। অনুসন্ধান করলে দেখা যাবে এই আমি ভাব হৃদয় থেকেই প্রথম ওঠে। হৃদয় মনের উৎস। সব চিন্তার মধ্যে আমি চিন্তাই প্রথম, এরপরেই তুমি, সে ইত্যাদি আসে। আমি ছাড়া অন্য কোনো সর্বনাম নেই। 10, মন কিভাবে শান্ত হবে? আমি কে এই অনুসন্ধানের মাধ্যমে। এই প্রশ্ন অন্য সব চিন্তাকে ধ্বংস করে, ঠিক যেমন চিতায় আগুন নড়ানোর কাঠ শেষে নিজেই পুড়ে যায়, শেষে থাকে আত্মজ্ঞান। 11,
কিভাবে সবসময় আমি কেতে থাকা যায়? যখনই অন্য চিন্তা আসে তাকে অনুসরণ না করে প্রশ্ন করতে হবে, এই চিন্তাটা কার? উত্তর আসবে আমার। তারপর প্রশ্ন করতে হবে আমি কে? তাহলেই মন তার উৎসে ফিরে যায়। বারবার অনুশীলনে মন উৎসে স্থির থাকতে শেখে। মন ইন্দ্রিয় দিয়ে বাইরে গেলে নাম রূপ প্রকাশ পায়, হৃদয়ে থাকলে নাম রূপ লুপ্ত হয়। মনকে বাইরে যেতে না দিয়ে হৃদয়ে রাখা, এটাই অন্তর্মুখিতা। বাইরে ছুটে যাওয়া বহির্মুখিতা। মন হৃদয় স্থির হলে আমি ভাব লয় পায় এবং চিরবিদ্যমান আত্মা প্রকাশিত হয়। অহংকার ছাড়া কর্ম করলে সবই শিবস্বরূপ বলে প্রতিভাত হয়। 12, মন শান্ত করার আর কোনো উপায় নেই কি? অনুসন্ধান ছাড়া প্রকৃতি উপায় নেই। প্রাণায়াম, মন্ত্রজপ, দেবতার ধ্যান, খাদ্য সংযম, এই সব কেবল সহায়ক। প্রাণ নিয়ন্ত্রণে মন সাময়িক শান্ত হয় কিন্তু চিরস্থায়ী নয়, কারণ মন ও শ্বাসের উৎস একই। অহংকার, শ্বাস হলো মনের স্থূল রূপ। প্রাণায়াম মন নাশ করে না, কেবল মন নিগ্রহ করে। শাস্ত্রিক খাদ্য ও সংযম মনের বিশুদ্ধতা বাড়ায়, যা আত্ম অনুসন্ধানে সহায়ক। 13, অসংখ্য সংস্কার কবে শেষ হবে? আত্মধ্যান যত গভীর হয় সংস্কার তত ক্ষয় হয়। 14, অনন্তকালীন সংস্কার কি নাশ করা সম্ভব? সন্দেহ না করে আত্মধ্যানে স্থির থাকতে হবে। আমি পাপী, এই চিন্তাও ত্যাগ করতে হবে। মন একটাই, ভালো মন্দ আলাদা নয়। সংস্কারই শুভ বা অশুভ, অন্যের প্রতি ঘৃণা না রেখে ইচ্ছা বিদ্বেষ ত্যাগ করতে হবে। অন্যকে দেয়া মানে নিজেকেই দেয়া। যত বিনয় তত মঙ্গল। মন শান্ত হলে যে কোনো জায়গায় থাকা যায়। 15, কতদিন অনুসন্ধান চালাতে হবে? যতদিন মনে বিষয় সংস্কার আছে ততদিন। চিন্তা উঠলেই উৎসেই তাকে নাশ করতে হবে। 16, আত্মার স্বরূপ কি? সত্য বলতে আত্মাই একমাত্র বাস্তব জগৎ, জীব ও ঈশ্বর সবই আত্মার মধ্যে আবির্ভাব। ঠিক ঝিনুকে রূপোর মতো, যেখানে আমি ভাব নেই সেটাই আত্মা, সেটাই নীরবতা। আত্মই জগৎ, আত্মই আমি, আত্মই ঈশ্বর, সবই শিব। 17, সবই কি ঈশ্বরের কাজ? সূর্য ইচ্ছা ছাড়াই উদিত হয়, তার উপস্থিতিতেই সব কাজ ঘটে। ঈশ্বরের কোনো কর্মফল নেই, যেমন সূর্যের ওপর কোনো কর্মের প্রভাব পড়ে না। 18, শ্রেষ্ঠ ভক্তকে? যিনি সম্পূর্ণভাবে আত্ময় আত্মসমর্পণ করেন, অন্য কোনো চিন্তাকে স্থান না দিয়ে আত্ময় স্থির থাকায় প্রকৃতি ভক্তি। ট্রেন সব বোঝা বহন করে, আমরা কেন নিজের বোঝা মাথায় নেব? 19, বৈরাগ্য কি? চিন্তা উঠতেই উৎসেই তাকে সম্পূর্ণ ধ্বংস করা। মুক্তার খোঁজে ডুবুরির মতো নিজের ভেতরে ডুব দিতে হবে। 20, ঈশ্বর বা গুরু কি মুক্তি দিতে পারেন? তারা পথ দেখান, কিন্তু হাঁটতে হয় নিজেকেই। নিজের চোখেই নিজেকে জানতে হয়। 21, তত্ত্ব বিশ্লেষণ কি জরুরি? না। যেমন আবর্জনা ফেলতে বিশ্লেষণ দরকার নেই, তেমনি আত্মজ্ঞানেও নয়। 22, জাগরণ ও স্বপ্নে কি পার্থক্য আছে? শুধু সময়ের দৈর্ঘ্য ছাড়া পার্থক্য নেই, দুটোতেই মন নাম রূপ সৃষ্টি করে। 23, মুক্তিকামীদের বই পড়া কি দরকার? শেষ শিক্ষা একটাই, মন শান্ত করা। আত্মাকে বইয়ে খোঁজা বৃথা। 24, সুখ কি? সুখ আত্মার স্বভাব। বিষয়ে সুখ নেই, মন বাইরে গেলে দুঃখ হয়, ভেতরে ফিরলে সুখ। জ্ঞানী ছায়ায় থাকে, অজ্ঞ রোদে ঘোরে। 25, জ্ঞান দৃষ্টি কি? নীরব থাকাই জ্ঞান, অলৌকিক ক্ষমতা জ্ঞান নয়। 26, বৈরাগ্য ও জ্ঞানের সম্পর্ক কি? দুটো এক, বস্তুর দিকে না ছোটা বৈরাগ্য, আত্মায় স্থির থাকা জ্ঞান। 27, অনুসন্ধান ও ধ্যানের পার্থক্য কি? অনুসন্ধান মনকে আত্মায় স্থির রাখা, ধ্যান আমিই ব্রহ্ম এই চিন্তা করা। 28, মুক্তি কি? বন্ধনগ্রস্ত আমি
এর স্বরূপ অনুসন্ধান করে নিজের প্রকৃত স্বভাব উপলব্ধি করাই মুক্তি। সো বন্ধুরা, আজকের এই সাধ্যায় পর্ব অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের একটা লাইক এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা মোটিভেট করবে। আমাদের এই PSSM ত্রিপুরা চ্যানেলে অনেক সাধ্যায় পর্ব অনুষ্ঠান রয়েছে বিভিন্ন মাস্টার দ্বারা। তো আপনারা চ্যানেল ঢুকে সেই সব ভিডিওসগুলো দেখুন। আত্মার উন্নতি হবে বা আত্মজ্ঞান অনেকটা পরিমাণে বেড়ে যাবে যদি আপনারা রেগুলার সাধ্যায় পর্ব অনুষ্ঠান দেখেন বা শোনেন। তো আমি চাই আপনারা প্রত্যেকেই ধ্যানের পথে অগ্রসর হন, আপনাদের নিজেদের আত্মার উন্নতি ঘটান। এতে কী হবে, নিজেদের আত্মজ্ঞান বৃদ্ধি পাবে। ধ্যান ছাড়া কিন্তু কিচ্ছু সম্ভব না। স্ক্রিনের ওপরে PSSM ত্রিপুরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে বা দেয়া রয়েছে, তো সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যান PSSM ত্রিপুরা মেডিটেশন গ্রুপের সাথে এবং নিজেদের আত্মার উন্নতি ঘটান। তো আজকের মতো আমি এখানেই আমার সাধ্যায় পর্ব অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ।